আন্দোলনরত চিকিৎসকরা ডিউটিরত অবস্থায় তাদের নিরাপত্তার দাবি জানাচ্ছেন এবং এর পাশাপাশি আরও একগুচ্ছ দাবি রয়েছে। আর.জি. করের যে ঘটনা, তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই ঘটনার মোটিভ কি, কারা কারা জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এরকম একাধিক বিষয় নিয়ে তারা আন্দোলন চালাচ্ছেন। সরাসরি চলে যাব একবার স্বাস্থ্য ভবন চত্বরে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি বলছেন আন্দোলনকারী চিকিৎসকরা? সময় যত গড়াচ্ছে তত একটা উত্তেজনা বাড়ছে, একটা বিভিন্ন মহলে জল্পনা বাড়ছে যে এর পর কি। তার কারণ শীর্ষ আদালতের কড়া বার্তা ছিল, গতকাল নবান্নের আলোচনার প্রস্তাব ছিল। এই সমস্ত কিছুকে উড়িয়ে দিয়েই আন্দোলনে অনড় থাকছেন জুনিয়র চিকিৎসকরা। সময় যত গড়াচ্ছে এখানে ভিড় তত বাড়ছে। কিছুক্ষণ আগেও এই এলাকার যে ছবি ছিল, সেই ছাউনিগুলো মুটের উপর ফাঁকা ছিল। সেখানে সকালে ঘড়ির কাঁটায় এই মুহূর্তে যখন ঠিক সকাল 9:32 বাজে, আমরা দেখতে পাচ্ছি এখানে আরও বেশ কিছু আন্দোলনরত জুনিয়র ডাক্তার তারা এসে উপস্থিত হয়েছেন। এবং তার পাশাপাশি লক্ষণীয়ভাবে যেটা উপস্থিতি, সেটা হচ্ছে যারা কোনোভাবেই সরাসরি এই পেশার সঙ্গে যুক্ত নন, তারাও কিন্তু বারবার আসছেন শুধুমাত্র সলিডারিটি বা সহমর্মিতা ব্যক্ত করতে। এদের অনেককেই আমরা দেখছি তারা এখানে যে সমস্ত আন্দোলনরত চিকিৎসক রয়েছেন তাদের জন্য খাবার নিয়ে আসছেন, অর্থাৎ তাদের যাতে এই আন্দোলন একটা দীর্ঘ সময় পর্যন্ত চালিয়ে যেতে কোনো রকম কোনো সমস্যা না হয়, সেটাও কিন্তু তারা দেখছেন। এবং তার পাশাপাশি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যত দূর যাচ্ছে ক্যামেরার চোখ, তত দূর পর্যন্ত একইভাবে এই যে আন্দোলন, যে আন্দোলনের যে ধর্নার 19 ঘন্টা অতিক্রান্ত, গতকাল সন্ধ্যে থেকে আজকে ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সকাল 9:33, সেই আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে। তার একটাই কারণ, তারা মনে করছেন আলোচনায় বসার যে প্রস্তাব এসেছিল সেই প্রস্তাব অত্যন্ত অপমানজনক। কারণ যার অপসারণের দাবিতে তাদের এই স্বাস্থ্য ভবন অভিযান, সেই IAS অফিসার, তার সই সমন্বিত মেল, সেই মেলে আলোচনার প্রস্তাব, এই প্রস্তাবকে তারা কখনোই মানবেন না, এটা তারা একদিকে জানাচ্ছেন। পাশাপাশি তারা জানাচ্ছেন স্বাস্থ্য ভবনের একাধিক দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন। অতএব যতক্ষণ না পর্যন্ত সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্তাদের অপসারণ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই আলোচনার কোনো অবকাশ নেই। আবার এদেরই কেউ কেউ জানাচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে বিষয়টিতে হস্তক্ষেপ করুন, তিনি নিজে আলোচনায় ডাকুন, নিজে আলোচনায় বসার প্রস্তাব দিন। দেখতে পাচ্ছি যারা প্রবীণ মানুষ, যারা জুনিয়র চিকিৎসক নন এবং সম্ভবত তারা হয়তো এই মেডিকেল ফ্রেটার্নিটির বাইরের মানুষ, বিভিন্ন স্তরের মানুষ, তাদের উপস্থিতিও কি নজরে আসছে, বা কি বলছেন তারা, কিভাবে তারা এই অবস্থানে এসে সামিল হচ্ছেন? না, তাদের উপস্থিতি তো একেবারে চাক্ষুষ দেখা যাচ্ছে ক্যামেরায়। আমি বরঞ্চ তাদের মধ্যে একজনের সাথে কথা বলবো। আন্দোলনটা ওদের আপনারা সহমর্মিতা পোষণ করে একই দাবিতে পাশে এসে দাঁড়িয়েছেন, এবং যদি খুব ভুল না করি এদেরকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনারা করছেন, এদের পাশে দাঁড়াচ্ছেন। আপনারা কি চান? আমরা ওই বিচার এতদিন ধরে যেটা ঝুলে রয়েছে, যেটা শুধুমাত্র ঢাকা দেওয়া, চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা তার থেকে একটা সঠিক বিচারটাই একমাত্র দরকার। এবং নিশ্চয়ই এতদিন বাদে বলে দিতে হবে না যে সঠিক বিচার কি। আপনারা এসেছেন কোথায়? আমরা কমলা গার্লস স্কুল থেকে এসেছি। কমলা গার্লস দক্ষিণ কলকাতা, দক্ষিণ কলকাতার কমলা গার্লস স্কুল থেকে সেই স্কুলের প্রাক্তনীরা তারা ছুটে এসছেন সল্টলেকে এই সেক্টর 5-এ স্বাস্থ্য ভবনের সামনে, যাতে এখানে ধর্নায় আন্দোলনে অবস্থানে বসা জুনিয়র ডাক্তার বা ডাক্তারি পড়ুয়াদের এই আন্দোলন দীর্ঘ সময় পর্যন্ত চালিয়ে যেতে কোনো অসুবিধা না হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।